বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম ১৪ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীর স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন। শনিবার দুপুরে চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্টের সামনে নোঙর রেস্টুরেন্টে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। রাজনীতির স্বচ্ছতা ও জনগণের অধিকার আদায়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিএনপি কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জাতির পুনর্জাগরণের পথ নিদর্শক, যা আমাদের স্বাধীনতা গণতন্ত্রের চেতনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। দফাগুলো কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, এটি একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। ৩১ দফা কর্মসূচি যদি বাস্তবায়ন করা যায়, তবে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি সোনার বাংলাদেশে পরিণত হবে, যেখানে থাকবে উন্নয়ন, সুশাসন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের নিশ্চয়তা। অনেক ভোটার ভোট দিতে পারে নাই, মানুষ এটা নিয়ে, বিশেষ করে গণতন্ত্র আপনি যাই বলুন না কেন, সরকার যে যেভাবে চালাক, মানুষ যদি তার ভোটাধিকারটা প্রয়োগ করতে না পারে, তাহলে মানুষের মধ্যে একটা ক্ষোভ থাকে, যে ক্ষোভটা কিন্তু বিগত ৩৬ জুলাইতে বাংলাদেশের মানুষ প্রকাশ করেছে। এটা একটা অন্যতম কারণ। আমরা মনে করি যে জনাব তারেক রহমান সাহেব তত্ত্বাবধায়ক সরকার যেই ব্যবস্থাটার কথা বলেছেন, এটা অলরেডি বোধহয় আপিল বিভাগে বোধহয় রায় হয়ে যায় ২০ তারিখ। আমার ধারণা সেটা প্রতিষ্ঠিত হবে বলে আমার বিশ্বাস। সংবিধানের ৭০ অনুচ্ছেদ, যেটা আপনারা সবাই জানেন, যে সাংবাদিক ৭০ অনুচ্ছেদ হচ্ছে, এটা কত বড় সাহসী কথা। এটা আমি তো মনে করি যে আমি যদি কোনো কারণে রাজনৈতিক এই ধরনের পদে থাকি, তাহলে আমার এটা করা খুব কষ্টকর হয়ে যেত। সিনিয়র সহসভাপতি আব্দুল মাবুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক SM জসিমউদ্দিন চৌধুরী মিন্টু, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস বাবুল, সাবেক যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, বিএনপি নেতা মোহাম্মদ হারুন সওদাগর, আক্তার হোসেন চৌধুরী, অ্যাডভোকেট জসিমউদ্দিন হিমেল সহ আরও অনেকে। স্থানীয় উন্নয়ন বিষয়ে নিজেদের করণীয় কর্মকৌশল তুলে ধরার পাশাপাশি তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।